শিবরাত্রির প্রাক্কালে আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যশালী পটুয়াপাড়া মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায়। দেখে নিতে সেখানে শিবরাত্রি উপলক্ষে কেমন ধরনের ভগবান মহাদেব এবং মাতা দুর্গার প্রতিমা তৈরি হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও মানিকতলার পটুয়াপাড়ার শিল্পীরা নিজেদের শিল্পের এবং তুলির প্রতিভার স্বাক্ষর বহন করেছে নিজেদের তৈরি প্রতিমা নির্মাণের মধ্য দিয়ে। এখানে বিভিন্ন উচ্চতার ও আঙ্গিকের প্রতিমা তৈরি হয়ে থাকে। বিশালাকায় কাঠামোর প্রতিমা থেকে শুরু করে ছোট ছাঁচের প্রতিমার দেখা মানিকতলা পটুয়াপাড়ায় পাওয়া যায়। এমনকি মধ্যম উচ্চতার বা মাঝারি উচ্চতার কাঠামোর প্রতিমাও কিন্তু খুব যত্ন সহকারে এখানে তৈরি হয়। এখন যেই প্রতিমাটি দেখতে পাচ্ছেন এর বিশালতা এবং এর গাম্ভীর্যতা গোটা মানিকতলা পটুয়াপাড়াকে বিস্মিত করেছে। দেখতেই পাচ্ছেন কি বিশালাকায় শিবদুর্গার প্রতিমা। এই প্রতিমায় পরিচয় করিয়ে দেয় মানিকতলা পটুয়াপাড়ার শিল্পীদের, তাদের যে শিল্পসত্তা, তাদের যে শিল্পের প্রতি তাদের যে পরম্পরাগত ভালোবাসা, সেই ভালোবাসার প্রতীক হয়ে দেখা দেয় এই বিশালাকায় উচ্চতার শিবদুর্গার প্রতিমা। বিশেষ করে শিবের কানের মধ্যে ধূত্র ফুল আপনাকে বিশেষভাবে আকৃষ্ট করবে। এবং শিবের যে শারীরিক গঠন, সেই শারীরিক গঠনের বিভিন্ন ভাব কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম তারকনাথ শিল্পালয়। দেখতেই পাচ্ছেন ছোট ছাঁচের প্রতিমা, খুবই ছোট ছাঁচের, মূলত বাড়িতে পুজো করার জন্য এই প্রতিমাগুলি ব্যবহার করা হয় এবং বিভিন্ন আঙ্গিকের বেশিরভাগ প্রতিমায় বিক্রি হয়ে গিয়েছিল, কয়েকটা পড়েছিল, তারই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আশা করি আজকের মিনি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ।